তিতুমিরের শিক্ষার্থীরা এই মুহূর্তে মহাখালী ব্লক করার একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা মিছিল নিয়ে মহাখালী আমতলী রেল ক্রসিং এর দিকে তারা এগিয়ে যাচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দর্শক, জায়জাদীর ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। রাজধানীর মহাখালী থেকে মহাখালী ব্লকেডের উদ্দেশ্যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে। তারা তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাষ্ট্রীয় যে স্বীকৃতি, সেই স্বীকৃতি না পাওয়ার ফলে তারা একটি আন্দোলন করছে। সেখানে তারা বলেছে যে এখন বিকেলের পর থেকে তারা মহাখালীতে অবস্থান করবে এবং মহাখালী তারা ব্লকেড করবে বলে তারা জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তারা এখন মহাখালীতে অবস্থান করেছেন। ছেলেরা পিছনে এবং তার আগে রয়েছে মেয়েরা। পিছনে পুলিশ এবং তাদের জল কামান নিয়ে প্রস্তুত রয়েছেন আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা অনশন কর্মসূচি চালিয়েছে এবং অনশন কর্মসূচিতে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে তারা দাবি করেছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। আমাদের সংগ্রাম তাই সেন্ট্রাল নাটকে অপ্রস্ত সংগ্রাম। আমরা কি দিনের বিপ্লবী না? সবাই দিনের বিপ্লবী না? কেউকে ভালো মারার ভয় পায়। যদি আজকে এবং কালকে যদি এর পেশি দিব শুনে প্রশাসন গুলি করে, সর্বপ্রথম আমাকে গুলি করে। দর্শক দেখতে পাচ্ছেন জায়জাদীন ফেসবুক লাইভে এই মুহূর্তে সামনের দিকে রয়েছে তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা, তারা সামনে রয়েছেন এবং পিছন দিকে আছেন যারা ছেলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা পিছনে রয়েছেন। তারা পিছন থেকে তারা স্লোগান দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে। তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে আসছিলেন বেশ কিছুদিন ধরে। তারা 7 দফা দাবি দিয়ে আসছিলেন, কিন্তু পরবর্তীতে তারা সেই 7 দফা দাবি থেকে সরে এসে 1 দফা দাবিতে তারা সিদ্ধান্ত নেয়। তারা 1 দফা দাবিটি তারা বলেন যে 1 দফা দাবি হচ্ছে তাদের শুধুমাত্র তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, সেটি তাদের 1 দফা দাবি। এবং তার পরিপ্রেক্ষিতে তারা অনশন কর্মসূচি তারা চালু রাখে এবং কিছু শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয় এবং পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
দর্শক, জায়জাদিন ফেসবুক লাইভে আপনারা সবাই যুক্ত আছেন। তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী ব্লকেডের উদ্দেশ্যে তারা ক্যাম্পাস থেকে কিছুক্ষণ আগে তারা রওনা দেয় এবং তারা আগে এই মুহূর্তে মহাখালী রেল ক্রসিং এলাকায় তারা প্রবেশ করেছে। তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা জানিয়েছে যে তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হয়। যদি আমাদের রক্তের সাথে প্রদান করতে চাই তাহলে এর পরিণাম কি হবে? এর পরিণাম কি হবে? আমরা এই সর্বপ্রথম 7 তারিখের পর থেকে এই নোয়াখালীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন গড়ে তুলেছি। তো যদি মনে করে ইতিমধ্যে সেই আত্মা ভর করবে তাহলে ভাইয়েরা আপনাদের ভুল যাবে না, সংগ্রাম কি চালাবে। আমরা কি মরতে রাজি আছি? তারপরে কি চাই? বিশ্ববিদ্যালয় চাই। তারপরে কি চাই? এর আগে আজ সকাল 11টার দিকে তারা ঢাকা উত্তর সিটি দখলের জন্য তারা একটি সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ইজতেমা চলার কারণে তারা এই ঘোষণা থেকে তারা কিছুটা সরে আসে। তারা সময় দেয় যে বিকাল পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালাবে তাদের ক্যাম্পাসের সামনে। পরবর্তীতে তারা বলে যে ক্যাম্পাসের সামনে থেকে তারা মহাখালী রেল ক্রসিং এবং মহাখালী আমতলী মোড়ে তারা অবস্থান নেবে এবং সেখানে তারা অবরোধ ঘোষণা করবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে। হবে 35 দোকানে 70 হবে, 70,000 মানুষকে আপনি জায়গা দিতে পারবে। এর আগে উপদেষ্টার আগে এখানে আসা উচিত ছিল। আমরা চাইলে কালকে ঢাকা চলাচল করে দিতে পারবো। অতএব আমাদেরকে দিয়ে পুলিশের ভয় দেখাবেন না। এই পুলিশ আমরা বলি। দর্শক, জায়জাদিন ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা নারী শিক্ষার্থীরা তারা সামনে এবং দেখতে পাচ্ছেন যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, যেটির অর্থ তারা বলছেন যে ঢাকা উত্তর সিটি সম্পূর্ণ ব্লকেট করবেন তারা যতক্ষণ না পর্যন্ত তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থীরা তারা আবার মোড় নিচ্ছেন। তারা যতটুকু বলছেন যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে তারা এই ব্লকেট কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। তাদের বিগত কিছুদিন ধরে তাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাদের কিছু শিক্ষার্থী অনশন করেন এবং তাদের বেশ কিছু জনের শারীরিক অবস্থা অবনতি হয়। তাদেরকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা দেখেছি যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাদের কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবহার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে বেশ থেকে 3 জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর অবস্থা হয়েছে, যে যাদেরকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শক, আমরা একজনের সাথে কথা বলবো। বিষয়টা আপনাদেরকে জানানো হবে। যদি আমরা অবস্থান আমাদের দীর্ঘক্ষণ নেওয়া হয়, দীর্ঘ সময় আমরা নেই, তাহলে এটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আচ্ছা দর্শক, যেমনটা দেখছিলেন যে তাদের একজন প্রতিনিধি বলেছেন যে তারা এখন বর্তমানে এই জায়গায় অবস্থান করবেন, কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি তারা এখনো বলতে পারছেন না, কিন্তু তারা জানাবেন বলেছেন। আন্দোলন করার বাইরে
দর্শক জয়দিন ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি রাজধানীর মহাখালী থেকে মহাখালী অবরোধ কর্মসূচি যেটি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে যেটি বাস্তবায়ন করছে, তারা তাদের কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মহাখালী তারা অবরোধ করেছে। তারা যতটুকু বলেছে যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালাবেন। তাদের এই কর্মসূচিটি সকালবেলা হওয়ার কথা ছিল, যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে। তারা বলেছে যে বিশ্ব ইজতেমার কারণে তারা বিষয়টি কিছুটা সীমিত করেছেন যাতে করে জনদুর্ভোগ কম সৃষ্টি হয়। এছাড়াও গতকালকেও আমরা দেখেছি যে তাদের ক্যাম্পাসের সামনে তারা অবরোধ করেন এবং পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল তারা নিয়ে যান। বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে মহাখালী অতিক্রম করে পরবর্তীতে সেটি তাদের ক্যাম্পাস হয়ে আবার গুলশান 1 কার্যালয়ে সেটি যায়। গুলশান 1 কার্যালয়ে তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন তারা সেখানে অবস্থান করেছিলেন এবং সেখানে এক প্রকার জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। সেই জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার পরে বেশ কিছুজন মানুষ তখন অভিযোগও জানিয়েছে তাদের এই অবরোধের বিষয়ে। পরবর্তীতে তারা জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা অবরোধটি বাতিল করে দেয় এবং যার পরিপ্রেক্ষিতে গুলশান কিছুটা ফাঁকা হয়ে যায় পরবর্তীতে। দর্শক জয়দিন ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের গণমিছিল, যেটি মহাখালী ব্লক করার জন্য তারা এই মুহূর্তে মহাসড়কে অবস্থান নিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তারা তাদের মিছিলটি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। তাদের দাবিটি ছিল আগে 7 দফা দাবি, পরবর্তীতে তারা ঘোষণা দিয়ে সেই 7 দফা দাবি থেকে তারা সরে আসেন এবং সেই 7 দফা দাবিটি পরবর্তীতে 1 দফা দাবিতে তারা রূপান্তর করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহাখালীতে একটি বিক্ষোভ মিছিল করে তারা মহাখালী ব্লক করার ঘোষণা তারা দিয়েছেন এবং মহাখালী ব্লক করে তারা এখানে অবস্থান কর্মসূচি চালাবেন বলে যতটুকু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং সেই সড়কের অংশটি থেকে কেউ প্রবেশ করতে পারছে না। দর্শক যেমনটা দেখছিলেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা এই মুহূর্তে মহাখালীর আমতলীর সামনে তারা অবস্থান করছেন। দর্শক আমরা একজন শিক্ষার্থীর সাথে এই মুহূর্তে কথা বলবো। মহাসচিব এসেছিলেন এবং তিনি এসে বলেছিলেন যে আমাদের আন্দোলন যৌক্তিক, কিন্তু আজকে কিসের ভিত্তিতে উপদেষ্টা বললেন যে আমাদের তিতুমিরের এই বিশ্ববিদ্যালয় করার দাবিটা অযৌক্তিক? ঠিক 35,000 স্টুডেন্টের হাসির পাত্র তারা বনে গেছে। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের এই সঠিক এবং যৌক্তিক দাবি মেনে না নেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং তিতুমিরের 35,000 শিক্ষার্থী এই আন্দোলনে যোগদান দিবেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। দর্শক যেমনটা দেখছিলেন তাদের একজন শিক্ষার্থী প্রতিনিধি তারা জানিয়েছে যে
তাদের এই আন্দোলনটি চলমান থাকবে। তারা শিক্ষা উপদেষ্টার কথায় কিছুটা তারা ক্ষোভ প্রকাশ করছেন যে শিক্ষা উপদেষ্টা আজ একটি প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন যে তিতুমীর কলেজের এই আন্দোলনটি সরকারের কাছে এক প্রকার অযৌক্তিক লেগেছে, যে কারণে তিনি এই দাবিটি গ্রহণ করছেন না। যে কারণে শিক্ষার্থীরা কিছুটা হলেও একটু ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা মনে করছি। শিক্ষার্থীরা কিছুটা কথায় শিক্ষা উপদেষ্টার কথাটির এক প্রকার ক্ষোভ তারা জানাচ্ছেন। দর্শক, জাইজুদ্দিন ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে তারা অবস্থান নিয়েছেন। তারা এক পাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারা যতটুকু বলেছেন রাস্তা তারা সম্পূর্ণভাবে তারা বন্ধ রাখবেন এবং এখানে কোনো প্রকার যান চলাচল তারা করতে দিবেন না যতক্ষণ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এতটুকু আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। শিক্ষার্থীরা আমদলিতে অবস্থান করবেন এবং অন্যদিকে আমরা দেখছি পুলিশ এবং তাদের জল কামান নিয়ে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে যদি আমরা দেখি দর্শক, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে পুলিশকে বেশ সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। তারা দুপাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তার কথাটি চিন্তা করে এবং তাদের সাথে পুলিশের জল কামানটিও এই মুহূর্তে উপস্থিত আছে ঠিক পেছনে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাইজুদ্দিন ফেসবুক লাইভের মাধ্যমে পুলিশ দুপাশে অবস্থান করছেন এই মুহূর্তে। পুলিশকে এক প্রকার পিছু হটতেই দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সামনে। দর্শক, শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করেছে মহাখালী আমতলীতে। তারা এখানে ব্লকেট কর্মসূচি তারা চালিয়েছে। দর্শক, পরবর্তী আপডেট জানাবো আপনাদেরকে, ততক্ষণ সাথে থাকবেন। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন তাদের এখনো চলমান রয়েছে। তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহাখালীর আমতলী তারা ব্লকেট করেছে। মাইয়ার সব